আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে এবার এমন এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হলো যা পেন্টাগনের শীর্ষ জেনারেলদের রাতের ঘুম আক্ষরিক অর্থে হারাম করে দিয়েছে। মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের দম্ভ আর অহংকারকে একেবারে ময়লার ডাস্টবিনে নিক্ষেপ করে পারস্য উপসাগরে ইরান এমন এক ভয়ঙ্কর মরণাস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেছে যা যুক্তরাজ্যের সুপার ক্যারিয়ারগুলোর অস্তিত্বের জন্য এক আস্ত নরক হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে অবরোধ তুলে নেয়ার ইরানি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, তখন হোয়াইট হাউস হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এই প্রত্যাখ্যানের সরাসরি জবাব হিসেবে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি প্রকাশ্যে এমন এক শক্তিশালী অস্ত্রের কথা সামনে এনেছেন যা এই মুহূর্তে মার্কিন বাহিনীর একেবারে নাকের ডগায় অবস্থান করছে। তার দেয়া এই সরাসরি হুঁশিয়ারির পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা আর মার্কিন নৌবাহিনীর অন্দরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস মেগা এপিসোডে আমরা ইরানের সেই ভয়ঙ্কর জলদানব এবং সাগরের নিচে লুকিয়ে থাকা মার্কিন বাহিনীর মৃত্যুফাঁদ নিয়ে বিস্তারিত ময়না তদন্ত করব। ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, কমান্ডার শাহরাম ইরানির বার্তাটি ছিল অত্যন্ত সোজা সাপটা এবং তীক্ষ্ণ। দীর্ঘদিনের অবরোধ আর সামরিক উত্তেজনার কারণে ইরানি নৌবাহিনী বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান খুব শীঘ্রই শত্রুদের উপর এই নতুন অস্ত্র দিয়ে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন যে অস্ত্রটি এখন মার্কিন বাহিনীর ঠিক পাশেই অবস্থান করছে এবং এটি দেখার পর তাদের হার্ট অ্যাটাক না হওয়ার কোনো কারণ নেই। নির্ভরযোগ্য সামরিক তথ্যের ভিত্তিতে এটা এখন একেবারে স্পষ্ট যে কমান্ডার ইরানি সরাসরি ইরানের সেই ভয়ঙ্কর হুদ রকেট টর্পেডোর দিকেই ইঙ্গিত করেছেন। 2006 সালে প্রথমবার অত্যন্ত গোপনীয়তার সাথে এর পরীক্ষা চালানো হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এর প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে ইরান এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক জলশাস্ত্রে পরিণত করেছে। ফার্সি ভাষায় হুদ শব্দের অর্থ হলো তিমি। নামের মতোই বিশাল ধ্বংস ক্ষমতা সম্পন্ন এই অস্ত্রটি সাধারণ কোনো টর্পেডো নয়। একটু তুলনা করলে বুঝতে পারবেন দর্শক, প্রচলিত সাধারণ টর্পেডোগুলোর গতিবেগ ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইরানের নিজস্ব প্রযুক্তির এই হুদ টর্পেডো পানির নিচে ঘন্টায় 360 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। পানির নিচে এত বিশাল গতি অর্জন করা পদার্থবিজ্ঞানের নিয়মে প্রায় অসম্ভব একটি কাজ, কারণ বাতাসের তুলনায় সাগরের পানি প্রায় 1000 গুণ বেশি ঘন। এই বিশাল ঘনত্বের কারণে পানির নিচে যে কোনো বস্তুর গতি মারাত্মকভাবে কমে যায় এবং প্রচণ্ড বাধার সৃষ্টি হয়। কিন্তু ইরানের সামরিক বিজ্ঞানীরা এই প্রাকৃতিক বাধাকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছেন এক বিশেষ জাদুকরী প্রযুক্তির মাধ্যমে, যা মার্কিন নৌবাহিনীর প্রচলিত হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। এই অবিশ্বাস্য গতির পেছনের রহস্য হল সুপারকেভিটেশন প্রযুক্তি। 70 দশকে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা টর্পেডোতে ব্যবহারের জন্য প্রথম এক ধরনের জ্বালানি রকেট মোটর উদ্ভাবন করেন। ইরানের হুদ টর্পেডোর ভেতরে ঠিক এই ধরনেরই আধুনিক রকেট মোটর ব্যবহার করা হয়েছে। যখন এটি ফায়ার করা হয় তখন এই মোটরটি টর্পেডোর চারপাশে একটি বিশাল গ্যাসের বুদবুদ বা বায়বীয় আবরণ তৈরি করে। এর ফলে টর্পেডোর মূল কাঠামোর সাথে সাগরের পানির সরাসরি কোনো ঘর্ষণই হয় না। সোজা কথায় এই প্রযুক্তি সাগরের পানিকে টর্পেডোর জন্য একটি বিশাল হাই স্পিড রানওয়েতে পরিণত করে দেয়। ঘর্ষণহীন এই অবস্থায় হুদ সাগরের তলদেশে গিয়ে অনেকটা বুলেটের মতো ছুটে যায়। রাশিয়ার নিজস্ব সংস্করণ VA111 শকভাল 90-এর দশকেই তাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছিল, আর বর্তমানে রাশিয়ার পর ইরানি বিশ্বের দ্বিতীয় দেশ যাদের হাতে এই সুপার ক্যাভিটেটিং প্রযুক্তি রয়েছে। গতির পাশাপাশি এর ধ্বংস ক্ষমতাও রীতিমতো ভয়ঙ্কর। হুদ টর্পেডো 200 কিলোগ্রামেরও বেশি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে সক্ষম। এত বিশাল পরিমাণ বিস্ফোরক যখন ঘন্টায় 360 কিলোমিটার গতিতে কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিনের গায়ে আঘাত হানে, তখন সেই ইম্প্যাক্ট বা ধাক্কা সামলানোর মতো সক্ষমতা খুব কম নৌযানেরই রয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের USS আব্রাহাম লিঙ্কনের মতো সুবিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে অত্যন্ত শক্তিশালী আর্মার বেল্ট বা সুরক্ষা বর্ম থাকে। এছাড়া এই বিশাল আকার জাহাজগুলোতে ডাবল বা ট্রিপল হাল ব্যবহার করা হয়, যা একাধিক ভারী টর্পেডোর আঘাত সহ্য করার জন্য তৈরি। কিন্তু হুদ টর্পেডোর প্রচণ্ড গতি এবং এর ভেতরের উচ্চ বিস্ফোরকের সংমিশ্রণ মার্কিন রণতরীগুলোর এই সুরক্ষা বর্মকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে
করে দিতে পারে। অবশ্য ফিজিক্সের নিয়মে এই প্রচন্ড গতির একটি বড় মাসুল দিতে হয় এর পাল্লা বা রেঞ্জের ক্ষেত্রে। অবিশ্বাস্য গতির কারণে এটি খুব দ্রুত তার ভেতরের কঠিন জ্বালানি খরচ করে ফেলে, ফলে হুড টর্পেডোর পাল্লা মাত্র 15 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, যেখানে সাধারণ টর্পেডোর পাল্লা প্রায় 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ঠিক এখানেই চলে আসে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা বলয়ের বিষয়টি। একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কখনোই একা চলাচল করে না। এর চারপাশে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন এবং ফাইটার জেটের সমন্বয়ে একটি দুর্ভেদ্য নিরাপত্তা বলয় থাকে, যাকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। উন্মুক্ত সাগরে এই মার্কিন নিরাপত্তা বলয় ভেদ করে কোনো ইরানি সাবমেরিন বা স্পিড বোটের পক্ষে ক্যারিয়ারের 15 কিলোমিটারের মধ্যে পৌঁছানো কার্যত অসম্ভব। কিন্তু দর্শক, ইরান এখানে সম্পূর্ণ ভিন্ন একটি ভৌগোলিক ফাঁদের সুবিধা ভোগ করে, আর সেই মৃত্যু ফাঁদের নাম হলো হরমুজ প্রণালী। এটি এমন একটি সংকীর্ণ জলসীমা যেখানে বিশাল আকার মার্কিন রণতরীগুলোর স্বাভাবিক চলাচল এমনিতেই অনেক কঠিন। এই প্রণালীর ভৌগোলিক অবস্থান পুরোপুরি ইরানের অনুকূলে। এই সংকীর্ণ পথে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা তাদের স্ট্রাইক গ্রুপ চাইলেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে না। তাদের বাধ্য হয়ে ইরানি জলসীমার খুব কাছাকাছি দিয়ে এবং ইরানি সাবমেরিনগুলোর রেঞ্জের ভিতর দিয়ে যাতায়াত করতে হয়। আর ঠিক এই জায়গাতেই হুড টর্পেডোর 15 কিলোমিটারের রেঞ্জ আর কোনো দুর্বলতা থাকে না, বরং এটি মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় মৃত্যু ফাঁদে পরিণত হয়। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এই সুপার টর্পেডোগুলোকে থামানোর কোনো কার্যত উপায় এই মুহূর্তে মার্কিন বাহিনীর হাতে নেই। এর প্রচন্ড গতি, শব্দ এবং গ্যাসের বুদবুদ মার্কিন জাহাজের সোনার ব্যবস্থায় ব্যাপক গোলযোগ সৃষ্টি করে। লক্ষ্যভেদে বাধা দেওয়ার জন্য মার্কিন জাহাজগুলো যে রাডার বা সেন্সর প্রযুক্তি ব্যবহার করে তা এই গ্যাসের বুদবুদ আর শব্দের তীব্রতায় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। মার্কিন রাডারগুলো টর্পেডো ধেয়ে আসার সিগন্যাল পাওয়ার সাথে সাথেই তাদের নেভিগেশন ও ডিফেন্স সিস্টেম কাজ করার মতো কোনো সময় পায় না। এই একটিমাত্র অস্ত্রের উপস্থিতির কারণেই বর্তমানে মার্কিন রণতরীগুলো হরমুজ প্রণালী এরিয়ায় নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বাধ্য হচ্ছে। পশ্চিমা অবরোধ এবং একের পর এক নিষেধাজ্ঞার পরও ইরান তাদের সামরিক খাতকে আজ এমন এক ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে যা বিশ্বের 1 নম্বর শক্তিশালী নৌবাহিনীকেও আতঙ্কে রাখতে বাধ্য করছে। হুড টর্পেডোর মতো একটি নিখুঁত প্রাণঘাতী অস্ত্র প্রমাণ করে যে তেহরান জলপথে যে কোনো মার্কিন আগ্রাসন রুখে দিতে পুরোপুরি প্রস্তুত। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় যদি এই টর্পেডো কোনো মার্কিন ক্যারিয়ারে আঘাত হানতে সক্ষম হয়, তবে তা মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনবে। পারস্য উপসাগরে এখন আর যুক্তরাষ্ট্রের সেই একচেটিয়া আধিপত্য নেই, বরং এখন প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে তাদের হার্ট অ্যাটাক করার মতো নিখুঁত এবং মৃত্যুফাঁদ। দর্শক, মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর সামরিক সমীকরণ এবং ইরানের এই সুপার টর্পেডো নিয়ে আপনার কি মতামত? আমেরিকা কি পারবে হরমুজ প্রণালীতে ইরানের এই দাপট রুখতে? আপনাদের স্বাধীন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামরিক শক্তি এবং বিশ্ব রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য খবর জানতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।